মিথ্যে কখনো জেতে না, জিত সত্যেরই হয়। সত্য যতই কঠিন হোক না কেন, সত্যর সামনে মিথ্যে কখনো টিকতে পারে না। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি, কারণ গলা বসে রয়েছে, আবার আমার ঠান্ডা লেগে গেছে, আবার সর্দি, হালকা জ্বর, জ্বর ছিল, এখন একটু কমেছে, আর গলাটা বসে আছে। যাই হোক, সেটা এখানে বলার মতন বিষয় না। তো চলো আমরা টপিকে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াইটিতে অনেক কিছুই হচ্ছে, অনেক রকম খেলা হচ্ছে, খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে। তো অনেক কিছুই চলছে, কলতলা মাসিদের ঝগড়া চলেই যাচ্ছে। বয়স্ক মানুষকে এখানে মানে এটা তো ট্রেন্ড, কোনো বয়স্ক মানুষকেই ওয়াইটিতে মানে রেসপেক্ট পাওয়া যায় না, কারণ কিছু কিছু নোংরাতম ক্রিয়েটার আছে, কিছু কিছু এমন ক্রিয়েটার আছে মানে তাদের রিয়েলি আপব্রিংয়ের উপর প্রশ্ন তোলা উচিত যে বয়স্ক মানুষকে মানে কিভাবে একটা বয়স্ক মানুষ মানে একটা সিনিয়র সিটিজেনকে কিভাবে তাদের নিয়ে তারা কথা বলে, কিভাবে মানে সম্মান ছাড়া কিভাবে সম্মান দিতে হয় তারা সেটা জানে না। তো যাই হোক, ওটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব, ওটা নিয়ে আমি আসবো। তো এইসবই চলছে। তার মাঝখানে খুব একটা ভালো জিনিস ওয়াইটিতে চলছে, যেটা করছে আমাদের সঞ্জয় দা, সঞ্জয় হার্ট চ্যানেলের, আমি তো সঞ্জয় দাই বলি। তো থ্যাংক ইউ সঞ্জয় দা, তুমি যে ভিডিওগুলো করছো টিনার পাশে, তুমি যেইভাবে আছো, আর সেটার জন্য অনেকেরই, আমি একটা বাংলা ওয়ার্ড ইউজ করবো, খুব কঠিন, গাত্রদাহ। এই আমি ঠিক বললাম তো? গাত্রদাহ। অনেকেই এই গাত্রদাহ না গত্রদাহ, না গত্র না গাত্রদাহ হচ্ছে, মানে অনেকের জ্বলন হচ্ছে। যাই হোক, সত্য এমনই একটা জিনিস, সত্য এমনই একটা জিনিস, তো অনেকেরই অনেক জায়গায় অনেক কিছু হবে আর কি, কারণ সত্যকে অ্যাকসেপ্ট তো সবাই করতে পারে না। কারণ আমরা বেশিরভাগই, আমরা যে মানুষরা মানে মিথ্যাচারিতা করে করে এমন অভ্যেস হয়ে গেছে, কারণ সত্য এমনই কঠিনতম একটা জিনিস, রিয়ালিটি অফ লাইফ, প্র্যাকটিক্যাল ট্রুথ অফ লাইফ। সত্য এমনই একটা জিনিস অনেকের হজম হয় না। তো টিনার পাশে এইভাবে সঞ্জয় দা দাঁড়িয়েছে, খুবই ভাল লাগছে, খুবই, তোমাকে অনেক অনেক রেসপেক্ট, অনেক অনেক ভালোবাসা। আর ব্যাপারটা হলো এটাই অনেকে সহ্য হচ্ছে না, তাই না? মানে দিনের পর দিন একটা মাকে কিভাবে সন্তান থেকে আলাদা করা যায়, সেটার প্ল্যানিং, প্লটিং, সেট আপ, গট আপ, মিট আপ, এই যে ফেমাস ওয়ার্ড অফ ওয়াইটি। আরেকটা হলো যে কিভাবে মানে মানে প্ল্যানিং করে মানে ষড়যন্ত্র করে মার থেকে বাচ্চাকে কিভাবে আলাদা করা যায়। আর মার চরিত্র হরণ তো প্রত্যেক দিনই হচ্ছে, কিভাবে দিনের পর দিন মার চরিত্র হরণ করা যায়, প্রত্যেক দিনই চলছে। যে মিথ্যে কিছু ফটো লাগিয়ে, থাম্বনেল, নোংরা নোংরা থাম্বনেল দিয়ে, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, কোনো কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে কোথা থেকে কিছু একটা এনে এইভাবে মার চরিত্র নিয়ে কাটাছাড়া তো চলবেই। আর সেটা মানে নারীরাই করছে, সরি টু সে, প্রত্যেকটা নারীরাই এটা করছে। সো ব্যাপারটা হলো, এবার যেই সত্যগুলো আসছে, এবার তাদের তো গাত্রদাহ তো হবেই, গাত্রদাহ হবে, জ্বলন হবে, তো কিছু করার নেই। সত্য এমন একটা জিনিস না, সত্যকে আটকে রাখা যায় না। তো কালকে সঞ্জয় দা যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা, তো সেখান থেকে আমি ওই তনুশ্রী দি, আমাদের তনুশ্রী ঘোষাল দি, উনি একটা কমেন্ট করেছেন, ওটাকে সঞ্জয় দা পিন করেছে। তো সেটাও হলো এই যে সংসারে ভাঙনটা হয়েছে, এই যে বাচ্চার বাবা আর বাচ্চার মা, ওরা চাইলে কিন্তু অনেক আগে সেটেলমেন্ট করতে পারতো মিউচুয়ালি। দেখো, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হবেই, তাই না? কোন এরকম হাজব্যান্ড ওয়াইফ আছে বিভিন্ন কারণে, কারোর মানে এই ধরনের কারণে হতে পারে, কারোর কোনো থার্ড পার্সনের জন্য হতে পারে, কারোর কোনো ইগো প্রবলেমের জন্য, প্রত্যেকটা কেউ বলতে পারবে না একদম পারফেক্টলি একদম ফেয়ারি টেল কাপল, এটা কি বলা যায়? এটা কখনো বলা যায় না। তো এরকম হতেই পারে, কিন্তু আবার সেটেলমেন্টও হয়ে যেতে পারে মিউচুয়ালি, যখন একটা সন্তান হয়ে গেছে, একটা ফুটফুটে সুন্দর সন্তান আছে ওদের, তো তার জন্য বাবা মা হিসাবে একসাথে ওরা থাকতেই পারতো, সব মেটামেটি কিন্তু হয়েও যেত, এটা আমাদের সবারই মনে হয়েছে।
এটা যদি এই প্রমাণটা নাও পেতাম, তাও আমার অনেক সময় এরকম মনে হয়েছে, কিংবা অনেকেরই এটা মনে হয়েছে যে সেটেলমেন্ট কিন্তু হয়েই যেতে পারতো। কিন্তু এইটাকে কিছু কিছু নিম্নতম জঘন্য ক্রিয়েটার, ডাস্টবিন ক্রিয়েটার, সবার টপ লেভেল হয় না, টপ লেভেল ভ্যালি, ওই যে মাসি, আমাদের ওয়াইটির মাসি, যেটা হলো নিম্ন একদম জঘন্য, তোমার ডাস্টবিন, মার্কা মার্কা একদম জঘন্য ক্রিয়েটার, তার জন্যই সেই সংসারটা ভেঙেছে। তার নাম নেওয়া নিশ্চয় দরকার নেই, মাসিকে সব থেকে বড় মাসি, আর বাকিরাও আছে আর কি, সব থেকে লিডার হলেন লিডারওয়ালি মাসি, একদম জঘন্য নোংরা মহিলা। নিজের তো সংসারের নামে কিচ্ছু নেই, পুরো তো একদম চোখের তলায় কি অবস্থা, মানে কেউ মানে গুতানি খুব ভালো করেই দিয়েছে ওই বড় মাসিটাকে, মানে সাটাং সাটাং, একদম এই জায়গাটা সাটাং সাটাং মানে ঘুষি মেরেছে, যা অবস্থা মুখ চোখের। ভিডিও করা তো গেছে, এবার লাইভ করাও যাবে। অন্যের ক্ষতি করলে কখনো ভালো হয় না, একটা মনে রাখবি, বুঝতে পেরেছি? এই বড় মাসিকে বলছি, কখনো অন্যের ক্ষতি করে কোনোদিন সুখ পাওয়া যায় না, বুঝতে পেরেছি? সেটা ঘুরে তোর দিকেই আসবে, দ্যাট ইজ কল্ড কার্মা। অবশ্যই কার্মা ঠার্মা এ বুঝবে না, এত মানুষই না। যাই হোক, কার্মা বলে যে এই ওয়ার্ডটা আছে, কার্মা ইজ রিয়েলি ব্যাক আর কি। তো আমরা সবাই জানি হোয়াট ইজ কার্মা। এই এই জীবনে আমরা ভালো কাজ করলে আমরা সেটা ভালো রিটার্ন আমরা পাবো, তেমনই আমরা যদি কোনো ভুল করি, সবার জন্য, এটা সবার জন্যই, ইনক্লুডিং মি, আমি যদি কোনো ভুল করি সেটা আমার কার্মা আমাকে রিটার্ন দেবে, যে হ্যাঁ তুমি এই ভুলটা করছো, এই মানে যতদিন আমি বেঁচে আছি এই 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 জীবনেই আমাকে ওটা পেয়ে যেতে হবে। আর আমি যদি ভালো কাজ করি, মানুষদের ভালোবাসি, বিশ্বাস করি, সোসাইটির জন্য ভালো কাজ করি, সেই রিটার্ন আমি পাবো। তো দিস ইজ কর্মা, এটাকেই কর্মা বলে। আর এর কর্ম, এর যে কত কর্ম আছে তার নেই ঠিক, নিজের তো কোনো ঠিক ঠিকান নেই, ভেতরে একটা বাইরে একটা, দুটো ধারি ধারি বাচ্চার মা এখনো লাইভে বসে বলে আমার কিছু হয়, ওর বয়ফ্রেন্ডটার কথা বলে, ওর নাম নিয়েও না আমার কিছু হয়, এর থেকে আর কি আশা করব? তুই অন্যের যেই সংসারটা ভেঙেছিস না, ওই ভাঙনের জন্য সব থেকে নাম্বার ওয়ান তুই দায়ী। তোর কি কি হয় তুই দেখ, কারোর সংসার ভেঙে কারোর কিছু নষ্ট করে দিয়ে কখনো ভালো কিছু পাওয়া যায় না, বুঝতে পারলি? তো এই যে এবার সত্যগুলো সামনে আসছে বলে আরও অনেকের অনেক কিছু হচ্ছে। কেন ভাই? সবকটা তো আমি একটা বুঝতে পারি না, সবকটা নারী, সবকটা বিবাহিত, সবকটা বাচ্চার মা, তাও একটা নারী হয়ে কিভাবে দিনের পর একটা নারীকে, মানে একটা নারী পুরো শেষ হয়ে যাবে, এটাই তোমরা চাও, এটাই তোরা চাস, আর তারপরে তোরা নিজেদেরকে নারী বলিস, নারীবাদী, যখন সত্যি কিছু বলার নেই। যাই হোক, সত্য তো সত্যই হয়, সত্য সামনে আসছে, পরপর সত্য সামনে আসছে, আরও আসবে, আর সত্যের তো জয় হবে। আর বাচ্চা যতই সময় লাগুক না কেন, মা সন্তানের সম্পর্কটাই তো ওরকম না, যতই সময় লাগুক বাচ্চা কিন্তু মার কাছেই যাবে।